আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের যে কাস্টমার যারা আছেন তাদের জন্য আসলে খুবই ভালো একটি নিউজ আজকে দিব। রিসেন্টলি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জনাব আব্দুল মান্নান তিনি কিন্তু মিডিয়াতে কথা বলেছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সার্বিক পরিস্থিতি নিয়ে। তো এখানে আসলে ব্যাংকের বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। এর মধ্যে মূল যে বিষয়বস্তু বা কাস্টমারদের জন্য একদম ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটি আজকের ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। তো এখানে সাংবাদিকরা তাকে কোয়েশ্চেন করেছিলেন যে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন। তো এখানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যান উনি বলেছেন যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে জাকাতের টাকা পর্যন্ত চুরি করা হয়েছিল। বিধ্বস্ত অবস্থার মধ্যে ব্যাংকটির দায়িত্ব তিনি নিয়েছেন এবং দায়িত্ব নেয়ার পর ব্যাংকের বোর্ডে ব্যাংকিং শুদ্ধাচার নিয়মাচার পরিপূর্ণভাবে মানার সিদ্ধান্ত হয়েছে এবং এই ব্যাংকটি শরিয়া মোতাবেক পরিচালনার কমিটমেন্টে রয়েছে। আর শতভাগ শরিয়া পরিপালনের ব্যাপারেও তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি আরো বলেছেন যে আমাদের কোনো ম্যানেজার অফিসার যদি শরিয়া পরিপালন না করে তবে তাদের এসিআর এর লাল দাগ পড়বে, তারা প্রমোশন পাবে না। তো এই ধরনের পদক্ষেপ তারা নিয়েছে এবং ব্যাংকের যে নিয়মাচার বা শুদ্ধাচার যেটি রয়েছে সেটি অনুসরণের ব্যাপারে তারা কিন্তু খুবই কনসার্ন। এবং তিনি আরো বলেছেন যে দায়িত্ব নেওয়ার পর তিনি দেখেছেন যে গ্রাহকদের আস্থা নষ্ট হয়েছে, তখন জনগণের কাছে তারা যাওয়ার চেষ্টা করেছেন এবং জনশক্তিকে তারা উদ্বুদ্ধ করেছেন। তাদের ব্যাংকের যে জনশক্তি রয়েছে, যেমন মাছের জন্য যেমন তিনি একটি উদাহরণ দিয়েছেন যে মাছের জন্য যেমন পানি দরকার, তেমনি ব্যাংকারের জন্য জনগণই হচ্ছে আধার। ব্যাংক মানে হচ্ছে ট্রাস্ট বা জনগণের আস্থা, এটি রক্ষা করার ব্যাপারে তাদের আমানতদারিতার পরিচয় দিতে হবে, এটি তিনি বলেছেন। এবং এখন থেকে 8 মাস আগ পর্যন্ত তাদের ব্যাংকে যে অবস্থা ছিল সেটিকে তারা সম্পূর্ণরূপে ঘুরিয়ে আনার চেষ্টা করেছেন বা ঘুরিয়ে দিয়েছেন, তিনি সেটি বলছেন। এবং তিনি আরো বলেছেন যে আমরা শতভাগ জনগণের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছি, জনগণের আমানত সুরক্ষার নিশ্চয়তা বিধান করা এবং হেফাজত করা আমাদের বর্তমান বোর্ডের দায়িত্ব। আর এই কাজটা আমরা করেছি এবং জনগণের কাছে যাচ্ছি। আর মোস্ট ইম্পর্টেন্ট যে প্রোগ্রেস তাদের ব্যাংকে, সেটি হচ্ছে যে গত 7 মাসে 7,32,000 নতুন অ্যাকাউন্ট তারা করেছেন এবং জনগণের কাছে গিয়ে তাদের সেবা এবং কার্যক্রম সম্বন্ধে তারা তুলে ধরেছেন। এবং সবচেয়ে বড় সুখবর যেটি তিনি বলেছেন সেটি হচ্ছে জনগণ আমাদের দিকে সাহায্য সহযোগিতা সহমর্মিতা বন্ধুত্ব এবং ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছে বলেই প্রায় 3,500 কোটি টাকার মতো নতুন ডিপোজিট তারা কিন্তু পেয়েছেন। তো এটি কিন্তু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কাস্টমারদের জন্য খুবই ভালো একটি নিউজ যে 7,32,000 নতুন অ্যাকাউন্ট এবং 3,000 বা 3,500 কোটি টাকার মতো নতুন ডিপোজিট। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।